অনেকেই তো মনে করে আইএলটিএস ছাড়া আসলে বিদেশে পড়াশোনা সম্ভব না। আমার ব্যাংক স্টেটমেন্ট, তথ্য সংগ্রহ সকল কিছুই আমি এই ইনস্টাফ ইমিগ্রেশন থেকে পেয়েছি। প্রিমিয়াম করলে হচ্ছে যে রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। তোমার ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের ইনসাফ ইমিগ্রেশন কতটুকু সাপোর্ট তোমাকে দিতে পেরেছে? প্রসেসটা খুব সহজে হয়ে যায়। আমার হচ্ছে 2 মাস হতে আরো 2 দিন বাকি, এখন মোটামুটি আমার ভিসাটা হয়ে গেছে। 95% সাপোর্ট আমি ওই শিট থেকে পেয়েছিলাম। যারা ইন ফিউচারে আমাদের ইনসাফ ইমিগ্রেশনের থ্রুতে রাশিয়ায় অ্যাপ্লিকেশন করতে চায় তাদের ব্যাপারে তোমার কি পরামর্শ থাকবে? বাংলাদেশের হাজারো শিক্ষার্থীর একটা ভুল ধারণা আছে যে আইএলটিএস না থাকলে অথবা ব্যাংক স্টেটমেন্ট না থাকলে ভিসা হয় না। আজকের পুরো ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনার এই ভ্রান্ত ধারণাটি একদম পাল্টে যাবে। আজকে আমরা এমন একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো যার সাথে কথা বললে আপনারা বুঝতে পারবেন তার রাশিয়ার স্টাডি পারমিট ভিসাটা কতটুকু স্মুথ ছিল। আমি আপনাদের সাথে আছি আশরাফুল ইসলাম সাকিব ইনসাফ ইমিগ্রেশন থেকে, এবং আমাদের সাথে আছে জামাল হোসেন যে রিসেন্টলি রাশিয়ার ভিসা পেয়েছে। সো জামাল, তোমাকে কনগ্রাচুলেশনস ওয়ান্স এগেইন। রাশিয়ার ভিসা সাকসেস আলহামদুলিল্লাহ হাতে পেয়ে গেছো। তো আজকে তোমার অনুভূতিটা কি যদি আমাদেরকে একটু শেয়ার করতে? ফার্স্ট অফ অল আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া। এতদিনের পরিশ্রম, অপেক্ষা, আত্মত্যাগের ফলে আজকে আমার এই রাশিয়ার ভিসাটি কমপ্লিট হয়েছে। ধন্যবাদ দিতে চাই ইনস্টাফ ইমিগ্রেশনকে। তারা আমার পাশে থেকে সহায়তা করে আমার এই জার্নিটা খুব সহজেই ধার প্রান্তে এখন বলা যায়। সো জামাল, ইনিশিয়ালি তোমার রাশিয়া স্টাডি পারমিটের ব্যাপারে কখন মাথায় আসলো এই ব্যাপারটা? যেদিন থেকে প্রথম থেকে আমি উচ্চশিক্ষার জন্য বাইরে নিজের জার্নিটা শুরু করতে চাচ্ছিলাম, সেদিন থেকে আমি যখন ইউটিউব বা হচ্ছে আপনাদের ফেসবুক পেজ ঘাঁটাঘাঁটি করা শুরু করি, প্রথম দিকে হচ্ছে যে ইনস্টাফ ইমিগ্রেশনের পেজটা আমার কাছে আসে। চট্টগ্রাম ব্রাঞ্চের একটা আপুর কনভারসেশন ছিল। তো আপুর সাথে যোগাযোগ করার পরে উনি আমাকে হচ্ছে ঢাকার ঠিকানা দিয়েছে। তো প্রথমে আমি আপনাদের অফিসটাই ভিজিট করি। তারপর থেকে আমার মনে হয়েছে যে রাশিয়ার উচ্চশিক্ষাটা সহজলভ্য, অর্থনৈতিকভাবে অনেক কম লাগে, অনেক কম টাকা লাগে অন্যান্য দেশের তুলনায়, এবং হচ্ছে প্রসেসটা খুব সহজে হয়ে যায়। আমার হচ্ছে 2 মাস হতে আরো 2 দিন বাকি, এখন মোটামুটি আমার ভিসাটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো তোমার কি কোনো আইএলটিএস ছিল? না, আমার কোনো আইএলটিএস ছিল না। অনেকেই তো মনে করে আইএলটিএস ছাড়া আসলে বিদেশে পড়াশোনা সম্ভব না। সেক্ষেত্রে তোমার অভিজ্ঞতাটা কেমন ছিল যদি একটু শেয়ার করতে? আমার অভিজ্ঞতা আইএলটিএস ছাড়া সম্ভব না এমনটা তো আমি দেখি না। অনেক দেশে আছে আইএলটিএস ছাড়া হচ্ছে উচ্চশিক্ষা গ্রহণ করা যায়, হচ্ছে তাদের মাতৃভাষা হয়তো পড়তে হয় মানে প্রথম 1 বছর 2 বছর প্রিপারেটরি কোর্স যেটা বলে, ল্যাঙ্গুয়েজ স্কিল বা হচ্ছে ওই দেশের কালচার সম্পর্কে জেনে পড়াশোনা করা যায়। সেক্ষেত্রে রাশিয়াটা ছিল আমার বেস্ট অপরচুনিটি। এটাই আমার সুবিধাটা হয়েছে আইএলটিএস না থাকার পর। গ্রেট গ্রেট। আর একটা সবচেয়ে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে কিন্তু ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট না থাকলে দেখা যায় যে অনেকের ভিসার ক্ষেত্রে অনেক প্রবলেম হয়। এক্ষেত্রে তোমার অভিজ্ঞতাটা যদি আমাদেরকে শেয়ার করতে। এটা ঠিক, ব্যাংক স্টেটমেন্ট উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা সেল ডিপার্টমেন্ট সেল ফান্ডে বাইরে উচ্চশিক্ষা গ্রহণ করতে যায় তাদের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আমার পাশে ইনসাফ ইমিগ্রেশন ফুল সার্বিকভাবে সহায়তা করেছে। আমার ব্যাংক স্টেটমেন্ট, তথ্য সংগ্রহ সকল কিছুই আমি ইনসাফ ইমিগ্রেশন থেকে পেয়েছি। সেজন্য ইনসাফ ইমিগ্রেশনকে আরো একবার ধন্যবাদ। তুমি যখন বিদেশে পড়াশোনার জন্য বিভিন্ন এজেন্সির সাথে কথা বলছিলে, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের ইনসাফ ইমিগ্রেশনকে কেন চুজ করলে? হোয়াট ইজ দ্য ইউনিক টু ফাইন্ড দ্য ইনসাফ ইমিগ্রেশন? এটা সত্যি কথা। আমি যখন উচ্চশিক্ষা গ্রহণ করব রাশিয়ার চয়েস করছিলাম, তখন আমি 8-10টা এজেন্সিতে গিয়েছিলাম। বাট আমার কাছে মনে হয়েছে ইনসাফ ইমিগ্রেশন আমার বিশ্বাস, আস্থা রাখতে পারবে, এবং হচ্ছে যে আমার ডকুমেন্টস প্রসেসিং মানে কোনো কিছু হাইট রেখে কোনো তথ্য গোপন রেখে কোনো কিছু বলে নাই, এবং হচ্ছে আমার খুব বিশ্বাস ছিল। এজন্য আমি ইনসাফ ইমিগ্রেশনকে বেছে নিয়েছি। ভিসা প্রসেসিং এর ক্ষেত্রে আমাদের এই ইনসাফ ইমিগ্রেশন থেকে তুমি কি কি সাপোর্ট পেয়েছিলে মেইনলি? হ্যাঁ, প্রথম থেকে হচ্ছে আমার ডকুমেন্টস, সার্টিফিকেট, ট্রান্সলেশন, এবং হচ্ছে যে অ্যাপ্লিকেশন করা ইউনিভার্সিটিতে,
এবং হচ্ছে যে আমার ইনভাইটেশন লেটার, যেটাকে বলা হয় অফার লেটার, এবং হচ্ছে যে অফার লেটার পাওয়ার পরে মেডিকেল গাইডলাইন্স, মেডিকেল দেওয়ার পরে হচ্ছে যে আমার এম্বাসি পেস করতে হবে, সেক্ষেত্রে আমার ব্যাংক স্টেটমেন্ট, এরপরে হচ্ছে যে আমার আদার্স ডকুমেন্টস গুলো যাবতীয় সকল কিছুই আমি ইনসাফ ইমিগ্রেশন থেকে পেয়েছি। এবং হচ্ছে সর্বশেষ হচ্ছে যে আমার এম্বাসি পেস করার যে গাইডলাইন ওইটা আমি পেয়েছি, এই জন্য আমি ইনসাফ ইমিগ্রেশনকে আবার ধন্যবাদ। তোমার ইন্টারভিউর ক্ষেত্রে আমাদের ইনসাফ ইমিগ্রেশন কতটুকু সাপোর্ট তোমাকে দিতে পেরেছে? আমি বলবো 95% সাপোর্ট আমি ওই শিট থেকে পেয়েছিলাম। একটি প্রশ্ন মানে শিটের বাইরে ছিল, বাকি প্রশ্নগুলা শিটের ভিতরে ঘুরিয়ে পেঁচিয়েছিল। অলমোস্ট আমি 95% সাপোর্ট পেয়েছি। 5% মানে আমরা কতটুকু প্র্যাকটিস বা আদার থিংস কি হেল্প করতে পেরেছিলাম কিনা? হ্যাঁ জি, আমাকে হচ্ছে একদম ইন্টারভিউ আমি দাঁড়ানোর আগ পর্যন্ত আমাদের ভাইরা মোটিভেশন করছে যে হচ্ছে ঘাবড়িয়ে যাবেন না বা হতাশ হবেন না, কনফিডেন্স রাখেন, মুখে হাসি রাখেন, মানে শেষ সময় পর্যন্তই আমার পাশে ছিল। তো যে কোয়েশ্চেনটা ইউনিক ছিল, কোয়েশ্চেনটা কি ছিল মেইনলি? কোশ্চেনটা ছিল আমার টিকিট বুকিংটা নিয়ে। টিকিট বুকিং করছি আমি 20 সেপ্টেম্বর, বাট আমি হচ্ছে ভিসা এম্বাসিতে ভিসা আবেদন করছি প্রিমিয়াম, যেটা হচ্ছে 1 থেকে 3 ওয়ার্কিং দিনের মধ্যে দেয়। তো কনসুলার আমাকে এটাই প্রশ্ন করছে যে আপনি টিকিট বুকিং করছেন অনেক দেরিতে সেপ্টেম্বরে, বাট আপনি ভিসা প্রসেসিং যেটা মানে ভিসা প্রিমিয়াম কেন করছেন, এটাই। পরে তোমার অ্যান্সার কি ছিল? এম্বাসিতে প্রিমিয়াম করলে হচ্ছে যে রেজাল্টটা তাড়াতাড়ি আসে এবং আমার সিদ্ধান্ত নিতে সুবিধা হয়, আমার হচ্ছে যে মানসিকভাবে আমার প্রেশার নিতে হয় না। আর জেনারেল করলে হচ্ছে আমার 10 দিন বা 15 দিন ওয়েট করতে হয়, সেক্ষেত্রে আমার মানসিক চাপ থাকে, প্রতিদিনের চিন্তায় থাকে। আর যদি দ্রুত রেজাল্ট আসে তাহলে আমি পরবর্তী সিদ্ধান্ত নিতে খুবই সহজে, সেজন্য আমি এটা নিয়েছিলাম। গ্রেট। সো দর্শক, আমরা বলে রাখার জন্য ভালো, জামালের কিন্তু ব্যাংক সাপোর্ট, ফাইন্যান্সিয়াল এফিডেভিট, প্রয়োজনীয় ডকুমেন্টস অ্যারেঞ্জমেন্ট এবং 1 ইয়ারের অ্যাকোমোডেশন ফি সহ পুরো বিষয়টাই জামালের সাথে আমাদের একটা কমিটমেন্ট ছিল। যারা ইন ফিউচারে আমাদের ইনসাফ ইমিগ্রেশনের থ্রুতে রাশিয়ায় অ্যাপ্লিকেশন করতে চায়, তাদের ব্যাপারে তোমার কি পরামর্শ থাকবে? আমি যেহেতু ইনসাফ ইমিগ্রেশনের থ্রুতে আমার এই বিষয়টি খুব সহজে পেয়েছি, আমার পরামর্শ থাকবে আপনাদের প্রতিও, আপনারা যদি রাশিয়া উচ্চশিক্ষার প্রতি আগ্রহ থাকেন ইনসাফ ইমিগ্রেশনের সহায়তা নিতে পারেন। ধন্যবাদ। সো আপনারা যারা এখনো উইথাউট আইএলটিএস এবং হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট এবং আদার্স ডকুমেন্টস নিয়ে টেনশনে আছেন, আপনারা আমাদের থ্রুতে অ্যাপ্লাই করতে পারেন। রাশিয়ায় স্টাডির জন্য আমাদের ইনসাফ ইমিগ্রেশন হোল একটি প্যাকেজ সাজিয়েছে, যেখানে আপনার 1 ইয়ারের অ্যাকোমোডেশন, 1 ইয়ারের টিউশন ফি, ইভেন তো আপনার এম্বাসি ফি, আপনার হোল ব্যাপারগুলা আমরাই ডিলিট করবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনারা আমাদের ঢাকা এবং চট্টগ্রাম অফিসে আসতে পারেন অথবা নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। কনগ্রাচুলেশনস ওয়ান্স अगेन ভাই।